গুড মর্নিং। সকাল সকাল দেখো স্নান তো হয়ে গেছে, হয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আর দেখো এরকম চাল ধুচ্ছি। আমার মতন কে কে এত সুন্দর করে চাল ধো, একদম চালের যখন পরিষ্কার জলটা বেরোবে তখন চাল ধোয়াটা আমার পুরোপুরি কমপ্লিট হয়। তো এখনও কিন্তু ধুয়ে যাচ্ছি, প্রায় 15 থেকে 20 মিনিট আমি চালটাকে ধুয়েই যাচ্ছি। তো ভাবলাম না, এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। একদম দেখো এই যে চাল কিন্তু এখনও ধুচ্ছি। আর একদম যখন পরিষ্কার জল হবে তখন আমার সেই চাল ধোয়াটা পুরোপুরি কমপ্লিট হবে। কারণ চালটা আমি যত ভালো করে ধোবো তত যেন ভাতটা আমার পরিষ্কার একদম সাদা ধবধবে হবে। তো চালটা অনেকক্ষণ ধরেই ধুচ্ছি। তো ধুতে ধুতে মনে হলো না, এই ভিডিওটাই তোমাদের সাথে করি, এই ভিডিওটা করে তোমাদেরকে দেখাই। তো চলো সামনে থেকে দেখে নাও। দেখো চালটা খুব সুন্দর একদম ধোয়া হয়েছে। আমি এইভাবে চাল ধুই। চালটাকে ধুয়ে এই জলে ভিজিয়ে রাখবো না। আমরা যে খাবার যে জলগুলো ইউজ করি বোতলে, সেই জলে ভিজিয়ে রাখবো। এটা আরেকবার একটু ধুয়ে নেবো। এই যে এই জল দিয়ে একটু ভিজিয়ে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পর ভাতটা করব। আর ফ্রিজে ভাত আছে, সেটা বরকে গরম করে দিয়ে দেবো। ওকে অফিস চলে যাবে। আর এই ভাতটা আমি খাবো আর রাতের জন্য। আর থাকবে কালকে সকালের পর্যন্তই ভাতটা থাকবে, কারণ চালটা অনেকটা নেওয়া হয়ে গেছে। এই দেখো একদম। তো চলো ভিডিওটা এখন এন্ড করি। এখনও চা খাইনি, চা খাবো। একদম সকালবেলায় দেখো আমার এখন চা খাওয়া হয়নি, 9টা বাজে। চা জলটা আমার খেতে হবে। তো চলো টাটা।